কিন্তু তারপরে বলছি তুমি আর ওকে ফোন করবে না, ঠিক আছে? ওকে ওকে দুর্বল করে দিও না, খুব কষ্ট পেয়েছে মেয়েটা। মেয়েটাকে না তুমি কষ্ট দিও না, ও তো একটা মানুষ। তুমি আর ফোন করবে না ওকে। কিন্তু হ্যালো, আপনি ফোনটা কাটলেন কেন? আমাকে দিতে পারতেন, আমি কথা বলতাম। এই তুমি কথা বলে কি করবে? হ্যাঁ, যা হবার সেটা তো হয়ে গেছে। কৃপানের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, আর কৃপান ছাড়া অন্য কোনো পুরুষ মানুষ কেন ওকে ফোন করবে? আচ্ছা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি মাছ ধরতে গিয়েছিলাম। ভেবেছিলাম চুনোপুটি, গিয়ে দেখলাম রাঘব বোয়া। কোনো কথাই তুই সোজাসুজি বলতে পারিস না, তাই না? সবার সামনে বলতে পারছিস না তুই ধীমান সেনের সাথে পায়ে পা বেঁধে ঝগড়া করে এসেছিস? হ্যাঁ, ও, তুই এই খবরটাও পেয়ে গেছিস? খবরটা না পাওয়ার তো কিছু নেই। তুই আমাকে একটা কথা বলতো, কি চাইছিস? কি চাইছিস তুই? তুই এই বিয়েটা ভাঙতে চাইছিস? হ্যাঁ, এই পরিবারের কোনো মান সম্মান বলে কিছু নেই? এই বাড়িতে একটা বিয়ে হচ্ছে গীতা, অগ্নিজিৎ মুখার্জির নয়নের মণি মেহেক মুখার্জির বিয়ে হচ্ছে, আর তুই এই বিয়েটা ভাঙতে চাইছিস। বরাবরই একটা ভেঙচি কাটা অভ্যাস হয়ে গেছে। অবশ্য সেই কালচারও তো নেই। প্লিজ, আজ মেহেন্দি হচ্ছে, এই সময় এখানে আর্গুমেন্ট প্লিজ সবাই মিলে করো না। না, এখানে আর্গুমেন্টের কোনো প্রশ্ন নেই তো। ও ধীমান সেনের সাথে পায়ে পা বেঁধে ঝগড়া করছে, এর ফলটা কি হবে আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই বাড়িতে একটা অশান্তির পরিবেশ তৈরি হবে। বিয়ে বাড়ি, আমার শ্বশুর মশাইয়ের ওপর একটা প্রেশার ক্রিয়েট হবে, আমার শ্বশুর মশাইকে অপমান করা হবে। তোর শ্বশুর মশাইকে নিয়ে কতটা ভাবি সেটা আমি খুব ভালো করে জানি। আসল কথাটা বল না দিদি, যে তুই এই ফ্যামিলির ক্ষতি চাইছিস। তুই চাইছিস মেহেকের সাথে কৃপানের বিয়ে হোক আর মেহেক অসুখী হয়ে যাক সারাটা জীবনের জন্য। তুই চাইছিস না প্রত্যেকটা মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জি আফসোস করুক, মরমে মনে যাক, আর প্রতিটা মুহূর্তে যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়ে যাক, যে সারা জীবন এটাই ভাবে যে সব থেকে খারাপ ছেলেটার সাথে, পৃথিবীর সব থেকে খারাপ ছেলেটার সাথে সে তার মেয়ের বিয়ে দিয়েছে। এটাই চাইছিস তো তুই? তুই তো এই পরিবারের ক্ষতি চাস, আর মুখোশ পরে এখানে দাঁড়িয়ে রয়েছিস। বোন, ঠিক করে কথা বল। আমার সাথে এইভাবে কথা বলবি না তুই। আমি এই বাড়ির বউ, এই বাড়ির বউ হিসেবে আমার যেটা কর্তব্য আমি তাই বলেছি। শোন, তোকে একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, এই বাড়িতে দরজার সামনে কৃপান এসে দাঁড়াবে বর সেজে, তার সাথে বরযাত্রীও আসবে। তার সাথে কড়া সিকিউরিটিও থাকবে, আর সেখানে একটা পাখিও পাখা মেলে এই বাড়িতে ঢুকতে পারবে না। গীতা, তুই যেটা ভাবছিস সেটা হবে না, কিছুতেই হবে না। তুই কি ভেবেছিস বিয়ের সময় এই বাড়ির দরজায় অঙ্কিত এসে দাঁড়াবে? না, সেটা হবে না। অঙ্কিতের সাথে মেহেকের বিয়েটা হবে না। গীতা, চ্যালেঞ্জ করলাম তোকে। যদি মেহেকের সাথে শুভ দৃষ্টি অঙ্কিতের না হয়, যদি মেহেকের দুটো চোখের সাথে অঙ্কিতের দুটো চোখের দৃষ্টির মিলন না হয়, তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলপি নয়। চ্যালেঞ্জ করলাম তোকে। বড় বড় কথা বলছো না? শ্বশুরের টাকায় বাপের চিকিৎসা করে আবার এত বড় বড় কথা বলছো? লজ্জা করে না তোমার? দু পয়সার মুরদ নেই, আবার বাপের চিকিৎসা করাচ্ছে। হ্যাঁ, অনেক বড় বড় কথা বলেছো তুমি। তোমার শ্বশুর মশাইকে তুমি কোর্টে অবধি নিয়ে গেছো, তা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে। প্রেস মিডিয়া সব জায়গায় অপমানিত হতে হয়েছে প্রত্যেকবার।
তার টাকাতেই তো তোমার বাবার চিকিৎসা হলো। সেই টাকাটা কবে ফেরত দেবে? ফেলো করি মাখো তেল। সে ক্ষমতা আছে নাকি ওর? এমনিতেই তো ভিকিরি। হ্যাঁ, কোনো ফিজই তো পায় না। এখনো পর্যন্ত একটা ভাঙা স্কুটার নিয়ে ঘুরে বেড়ায় আদালত চত্বরে চত্বরে, আর দিশুদ্ধার করে যাচ্ছে। এসব কথা বলার আগে না টাকাটা ফেরত দিয়ে কথাটা বল। কি হচ্ছে কি এসব? প্লিজ চুপ কর, ঠিক করে কথা বল। ওই বাড়ির বউ, তোরা ঠিক করে কথা বল ওর সাথে। আর তাছাড়া ও তো নিজের থেকে এখানে আসেনি, ও তো এই বাড়িতে আসতেই চায়নি। স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি ওকে নিমন্ত্রণ করেই বাড়িতে এনেছেন। আর তাছাড়া মেহেকও তোকে ডেকেছে। কি রে মেহেক, তুই চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। তুই কেন কথা বলছিস না কোনো? তুইও তো ডেকেছিস ওকে, তুই ডেকেছিস বলেই তো এই বাড়িতে এসেছে। তুই বলেছিস বলেই তো ও তোর বিয়ে তোড়জোড় করছে। তাহলে তুই কেন এখন চুপ করে আছিস? হ্যাঁ, কি হলো? তোরা কেন এভাবে ওকে অপমান করছিস? অপমান কোথায়? টাকাটা ফেরত দিক যদি মুরত থাকে। নইলে বড় বড় কথা না বলে একেবারে মুখ বুঝে বাড়ির বউ সেজে ঝিগিরি করো। একদম বড় বড় কথা বলতে আসবে না। পয়সার মুরত নেই, আবার বড় বড় কথা। আর শোনো, সমস্ত কাজ না তুমি নিজের হাতে একা করবে। বাপ তো ভিকিরি, আর মা ওই ঠোঙা তৈরি করে লোকের বাড়ি কাজ করে সংসার চালায়। লজ্জাও করে না। তুই তুই শুনলি দিদি কি বললো? তুই শুনছিস? হ্যাঁ, শুনছি। কারণ আমি নিজেকে এই বাড়ির আদলে তৈরি করে নিয়েছি, তুই পারিসনি সেটা। শোন গীতা, তুই আগে টাকাটা ফেরত দে, তারপরে বড় বড় কথাগুলো বলিস, কেমন? বেশ, টাকাটা আমি ফেরত দিয়ে দেব। কোত্থেকে ফেরত দেবে? চুরি করবে না ডাকাতি? অবশ্য ও আজকাল এসবই করছে, তবে নিজে করছে না, পুলিশের লোককে পাঁচিল টপকে ধীমান সেনের বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে না। একটা কথা মন দিয়ে শোন গীতা, তোকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এই বাড়িতে বিয়েটা হবে, আর এই বিয়েতে তুই কোনো গন্ডগোল করবি না। টাকাটাকে ফেরত দে, ঋণে ডুবে আছিস তুই। আর মা বাবা যখন এখানে থাকবে না, মাথা নিচু করে থাকবে, বুঝেছিস? দরকার পড়লে মা বাবা যখন আসবে পরিবেশনও করবে, ঝিগিরিও করবে। কিন্তু তুই কারোর সাথে চোখে চোখ রেখে মাথা উঁচু করে কাউকে কোনো অপমান করবি না, বুঝতে পেরেছিস? আগে টাকা ফেরত দে, তারপর বড় বড় কথা বলিস, কেমন? আমার জন্য তোমাকে সবার সামনে অপমানিত হতে হলো। সরি, তুমি প্লিজ কিছু মনে করো না। একদম ভেবো না মেহেক, একদম ভেবো না। ঈশ্বর যদি চান তাহলে টাকা ফেরত দিয়ে দিতে পারবো আমি। যদি
খাও চিনি তো যোগান চিন্তামণি, তাই না? একদম ভেবো না তুমি মেহেক। কিন্তু হ্যাঁ, শত অপমান সহ্য করেও আমি কিন্তু তোমার জীবনটা নষ্ট হতে দেব না মেহেক। যখন বলেছি পান পাতা সরিয়ে তুমি অঙ্কিতের মুখ দেখবে, তখন তাই হবে। যদি না করতে পারি তাহলে এই বাড়ির চৌকাঠ পেরিয়ে আমার পা এখানে আসবে না। আমি এ বাড়ির বউ হিসেবে নিজেকে পরিচয় দেব না, আমি এ বাড়িতে সংসারও করব না। কথা দিলাম তোমায় মেহেক। অ্যাডভোকেট গীতা এলএলবি বেরিয়েছে। উকিল মেয়েটা তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাই স্কুটিটাই উড়িয়ে দেবে, বুঝতে পেরেছিস? কি করেছেন আপনি? কি করেছেন? আক্রমণ হবে মাঝ রাস্তায় গীতার উপরে। Gita LLB